পরক্রিয়া করার জন্য একমাত্র কারণ মা বোনেরা আপনারা আপনাদের স্বামীর সামনে সেজে গুজে যান না, কথা বল ঠিক কিনা? স্বামীর সামনে এমন তোমরা তো বিয়া করছো না, তোমরা কান বন্ধ নেতারে অভিভাবক পোস্ট মাইরা ফেসবুক গরম করে দেয়, আছে না নাই? মডেল, কথা বল ঠিক কিনা? এমন কোন দল নাই যারা আওয়ামী লীগ করেন বলতে পারবেন না বঙ্গবন্ধু জীবনেও মিথ্যা বলে নাই। যারা বিএনপি করেন বলতে পারবেন না জিয়াউর রহমান জীবনেও মিথ্যা বলে নাই। যারা জামাত ইসলাম করেন তারা বলতে পারবেন না মওদুদী সাহেব, নিজামুদ্দিন সাহেব, এই যারা আলেম আছেন এরা একটাও মিথ্যা কথা বলে নাই। চরমোনাই যারা করেন বলতে পারবেন না ফরিদুল করিম, রেজাউল করিম এরা মিথ্যা বলে নাই। সার্ফিয়া যারা করে এরা মিথ্যা বলে নাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমাদের নেতা মিথ্যা বলে নাই। কিন্তু আমরা এমন একটা নেতা পেয়েছি, এমন নেতা আদর্শকে আদর্শ লালন করি, যিনি 63 বছর জিন্দেগিতে একটাও মিথ্যা বলে নাই, কথা বলতে 63 বছর জিন্দেগিতে একটাও মিথ্যা বলে নাই আমার রাসূল, কথা বল ঠিক কিনা? অথচ রাসূলের কিছু জীবন মানবেন, কিছু মানবেন না, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, কথা বল ঠিক কিনা? যাই হোক মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফসীরে জালালাইনের লেখক আল্লামা সুয়ুতী কিতাবে তিনি একটা ঈমান দীপ্ত ঘটনা তুলে ধরলেন। 3টা যুবক এলাকায় কারবার দাওয়াত দেয়, এদিকে চামচা বলেও জাহাপনা। আপনি তো জানেন না আপনার এলাকার মানুষগুলো সব মুসলমান বাড়ায় লাইল, এদেরকে ধরেন, এদেরকে মারেন, এদেরকে ধরলে মারলে হবে না, এদেরকে ধরার আগে এমন এমন উপাধি দিবেন, এমন এমন দিক দিয়ে এদের পিছনে লাগাইবেন, পরবর্তী প্রজন্ম যারা আসবে এরা বলবে সাইদি হলো রাজাকার, মামুনুল হক হলো নারী নবী, মুফতি আমির হামজা দেশদ্রোহী, রফিকুল ইসলাম মাদানী তিনি দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে কথা বলে। এগুলা পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা মনে করবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি একটা রাজাকার, কথা বল। এগুলা কি আমার জমিনে হয় কি হয় নাই? তৎকালীন জামানায় তারা বললেন এক একটা আলেমকে ধরলেই হবে না, আলেমদেরকে ধরার পর এমন এমন উপাধি লাগাইবেন যাতে করে পরবর্তী প্রজন্ম আইসা বলবে জামাত ইসলাম রক কাড়ে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আজ পর্যন্ত কেউ কি সতর্ক দেখেছেন? আমি দেখি নাই, আপনারা দেখতে পারেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই 3টা যুবক এলাকায় যখন দাওয়াত দিতে লাগলো তাদেরকে ধরে নিয়ে আসলো বাদশা। ধরে নিয়ে আসার পরে বলতেছে যুবক রক্ত তোমাদের গরম, কারণ তোমরা ইয়াং মানুষ, এই জন্য আমি সময় দিলাম। তুমি যেই কালেমার দাওয়াত দাও, দাওয়াত তো বন্ধ করা লাগবে, বরঞ্চ এই কালেমা তোমাকে ছাড়া লাগবে। যদি কালেমা না ছাড়ো তাহলে এই যে হাড়ির ভিতরে গরম তেল, ফুটন্ত তেলের ভিতরে তোমাকে চুবায়া মেরে ফেলবো, ডিসিশন তোমার এখন ভেবে নাও। তিনি বললেন বাদশা, হে আমার বাদশা, আপনি একবার কেন, 2বার কেন, যদি প্রয়োজন পড়ে ইসলামের জন্য 10বার আল্লাহর রাস্তায় জান দিতে প্রস্তুত, তারপরেও কালেমা থেকে 1 বিন্দু পরিমাণ পিছে হটতে রাজি না, কথা কোন ঠিক কিনা? কারণ এই মুসলমান কোনদিন কালেমা ছাড়তে পারে না। প্রয়োজন পড়লে এলাকা ছাড়বে, প্রয়োজন পড়লে মা ছাড়বে, বাবা ছাড়বে, দল ছাড়বে, নেতা ছাড়বে, সব কিছু ছেড়ে দিবে, কিন্তু মুসলমান কোনদিন কালেমা ছাড়তে পারে না।
কারণ এই কালেমা, এই ঈমান কিন্তু দোকানে পাওয়া যায় না। কথা গান ঠিক কিনা? আপনাদের তুলসীর কাছে এমন কোন দোকান আছে ঈমান বিক্রি হয়? কথা বলেন। তারা পরিষ্কার ভাষায় বলে দিল, প্রয়োজন পড়লে একবার কেন 10 বার আল্লাহর রাস্তায় জান দিতে প্রস্তুত। ধর্মের চাইতে কোন দলকে অগ্র অধিকার দেওয়া যাবে না, যাবে না। কথা কোন ঠিক কিনা? যারা আস্থা স্লোগান দেয় বাইদা বিপল, পর্দা বিপল, আব্দা বিপল, যারা আদর্শ লেনিনার কালমাস আর ওই আমেরিকার থিওরি যারা লালন পালন করে, যারা বলে ক্ষমতার মালিক জনগণ, আমার আল্লাহ বলেন ক্ষমতার একচ্ছত্র মালিক আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে থিওরি দিয়ে যায় ময়মনসিংহ থেকে আসছি, যারা হাজী সাহেব হজ করতে যান, হজে যাওয়ার পরে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন কি বলেন? তারপরে আল্লাহ আইসন বাংলাদেশ থেকে 10 লাখ থেকে 5 লাখ থেকে খরচের কথা থাম, হাইব্রিড দেখবি তুই কি শিরিক করস? বাংলাদেশে শিরিকের আন্দোলন করস, শিরিক করস কিনা? তখন হাজী সাহেব বলে লা শারিকা লাকা লাব্বাইক, বলে কি বলে না? কি বানায় কইতেছি? এতদিন তো খালি তালবিয়া শুনলেন, তালবিয়ার অর্থ কি বুঝে নেন? এই জন্যই তো তাকবীরুল কোরআন মাহফিলের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য হাজী সাহেবরা বলে লা শারিকা লাকা লাব্বাইক, আমরা শিরিক করি না। ইন্নাল হামদা ওয়ান নি'মা লাকা ওয়াল মুলক, নিয়ামত, প্রশংসা, রাজত্বের মালিক একমাত্র আপনি। আপনি বাংলার জমিনে, নারায়ণগঞ্জে, পল্টনের ময়দানে, গুলিস্তানে এসে যখন মাইক নিয়ে বলে বাইদা বিপল, পর্দা বিপল, আব্দা বিপল, জনগণ হলো ক্ষমতার উৎস, বলেন নাউজুবিল্লাহ। ওই জায়গায় এহরাম বেঁধে বললো যে ক্ষমতার মালিক কে? আল্লাহ। বুঝতেছেন? ওই জায়গায় বললো ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ। এই বাংলাদেশে আসার পরে সব প্রশংসা নেতার কাছে, আছে না নাই? অভিভাবক পালায় গেছে, বাপে একটা কাম দিলে ছেলে করতে চায় না, ফেসবুকে পোস্ট দেয় গাইবান্ধার অভিভাবক, পলাশপুরের অভিভাবক, আজকে তোমার অভিভাবক নাই, এখন তো সেই বাবার ঘরে আছে। কথা বল ঠিক কিনা? আছে না নাই? আপনাদের এলাকায় আছে? তাহলে মনে রাখবেন মুসলমান, আল্লাহ পাক বলেন শিরিকের আন্দোলন করা যাবে না। যারা বলে, যারা লালন করে বাইদা বিপল, পর্দা বিপল, ক্ষমতার মালিক একমাত্র জনগণ, এটা হলো শিরিক। শিরিক, শিরিক। আর মুশরিক যদি মারা যায়, আমি কেন আপনাদের এই মহল্লার ইমাম সাহেব কেন, কাবা শরীফের ইমাম সাহেব তাকে জানাজা করলে ওই শিরিকের, ওই মুশরিকের জন্য কোনো ফায়দা নাই। কথা কোন ঠিক কিনা? একটা কথা ভুল প্রমাণ করতে পারলে সরি বলে দিন। আজকে যেই দল আপনি করেন, আমি বলি না এটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন মানুষ, আপনি যেই দল করতে পারেন, কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন ইসলাম দলের চাইতে, ধর্মের চাইতে কোন দলকে অগ্রগামী করা যাবে না, অগ্রগামী করা যাবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের পরিচয় একমাত্র আল্লাহকে স্বীকার করা। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম বাদ দিয়ে ইসলাম দীনা, ইসলামের থিওরি বাদ দিয়ে আল্লাহকে খুশি করতে যাবেন, আল্লাহ বলেন আমি সেগুলা আমি গ্রহণ করি না, কবুল করি না। কথা কোন ঠিক কিনা? ইসলাম বাদ দিয়ে অন্যভাবে আল্লাহকে খুশি করা যাবে? সেজদা দিবেন মসজিদে, মাজারে দিলে আল্লাহ খুশি? খালা, খাজা বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা আমাদের দেশে আছে না নাই? কত চালাক হিন্দুরা সব, মা লক্ষ্মী, মা দুর্গা, মা সরস্বতী, মা সব মানছে হিন্দুরা, জানে যে মা বড় দামি। কথা কন। আর আঙ্গর মূর্খা মুসলমানদের যে সব বাবা, খাজা বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা আছে না নাই? এই জন্য কোন বাবার দরবারে যাওয়া যাবে, কোন বাবার দরবারে যাওয়া যাবে না। সব জেনেওয়ালা একমাত্র কে? যাই হোক মুসলমান ভাইরা আমার, তিনটা যুবক বাদশা বলতেছেন, হে যুবক তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দেওয়ার পর আমি তোমাকে আমার রাজ্য ভবন থেকে একটা বাতা চালু করে দিব। এখান থেকে রাজ্য ভবন থেকে বাইতুল মাল থেকে
বাধা নাই। একটাই ঘটনা, কালেমা ছাড়া লাগবে। যখন তিনি বললেন না আমি কালেমা ছাড়বো না, বড় ভাইকে আগুনে ওই তেলের গরম ভিতরে, ফুটন্ত তেলের ভিতরে চুবায়া তাকে শহীদ করে ফেলল। মেজু ভাইকে বলতেছেন, হে মেজু ছেলে যুবক, তুমি এখন বাবু, তুমি কি কালেমা ছাড়বা নাকি তোমার বড় ভাইয়ের মতো তোমাকেও হত্যা করব? বাদশার ঘটনা শোনার পরে তিনিও বলতেছেন, বাদশাহ, আমার বড় ভাই যেভাবে শাহাদাত বরণ করেছেন, প্রয়োজন পড়লে আমিও সেভাবে চলে যাব, কিন্তু ঈমান বিক্রি করব না, কথা গান ঠিক কিনা? আজকে একই কালেমার দাওয়াত দিয়ে একজন খায় মাছ, আরেকজন খায় পোলাও কুরমা, আছে না নাই? এক কালিমায় রুটি হয়, আরেক কালিমায় মাছ, আছে না নাই? শাহ কুতুব তাকে যখন জেলে নিল, ফাঁসি তাকে অর্ডার দিয়ে দিলেন সৈয়দ শাহ কুতুব শাহ। জেলার ওই সময় ইমাম সাহেব আসলো, আসার পরে প্রত্যেকটা ফাঁসিদেরকে কালেমার তালকিন দেওয়ার জন্য ইমাম সাহেব রাখে। ইমাম সাহেব এসে বলতেছেন, আপনার তো ফাঁসি হয়ে যাবে, আমার দায়িত্ব হলো প্রত্যেকটা ফাঁসি ব্যক্তিদেরকে আমি কালেমা পড়াইবো, ওযু করাইয়া তাদেরকে কালেমার তালকিন দেয়া দিব, কারণ তাদের মৃত্যু একেবারে নাকের ডগার ভিতরে গিয়েছে। সৈয়দ শাহ কুতুব মুস্কি হাসি দিয়ে বললেন, ও হুজুর, আপনি এই কালেমা পড়ান, এই কালেমার দাওয়াত দেন, কালেমা শিক্ষা দেন, অথচ আপনাকে সরকার ফ্যামিলি নিয়ে থাকার কোটার দেয়, প্রতি মাসে বেতন দেয়, হাদিয়া তহফার তো অভাব নাই। আর আজকে আমি এই কালেমার সঠিক ব্যাখ্যাগুলো করতে গিয়ে ফাঁসির কাস্টতে আজকে ফাঁসির রশিটা আমার গলায় জড়তেছে। সুতরাং আপনার কালেমা আর আমার কালেমার ভিতরে রাত দিন তফাৎ আছে না নাই? আপনি যেই কালেমার জন্য সরকার আপনাকে টাকা দেয় ফ্যামিলি নিয়ে থাকার জন্য, কোটারের ব্যবস্থা করে, অথচ এই জমিনে এই কালেমার সঠিক ব্যাখ্যা করার জন্য আমি আজকে ফাঁসির রশি আমার গলায় ঝুলতেছে। কথা বল ঠিক কিনা? তাহলে ওই কালেমার এই কালেমা তফাৎ আছে না নাই? আজকে যারা বলেন যে আমরা নবুয়তি কাজ করি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে একটা সংগঠন করেন, এটার নাম হলো হিলফুল ফুজুল। কি কথা বলেন? 17 থেকে নিয়ে 40 পর্যন্ত, এই 40 পর্যন্ত 23 বছর, কয় বছর? এই 23 বছরে আল্লাহর রাসূল এমন কোন কাজ, ভালো কাজ নাই তিনি করেন নাই। বিধবাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য করেছেন, কারো ঘর নাই, আসুন্নাহ ফাউন্ডেশনের মতো যত সহযোগিতা করা লাগছে আমার নবী 17 থেকে নিয়ে 40 পর্যন্ত আমার নবী করছে। ভাতিজা তুমি যা কাজ করো সব ভালো, ভাতিজার মতো ছেলে আসমানের নিচে জমিনের উপরে একটাও কথা নাই, আপনার একটাও নাই। একই ব্যক্তি সময়ের ব্যবধানে 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত যখন আল্লাহ পাক বললেন ওয়ানফির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আর গোপনে দাওয়াত নয়, প্রকাশ্যে দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দেন। আল্লাহর রাসূল যেই দিন কালেমার সঠিক ব্যাখ্যাগুলো তুলে ধরলেন, সেদিন থেকেই আমার নবীকে মারার জন্য 83 বার ডাইরেক্ট আক্রমণ করেছে। কথা ঠিক। এমনকি 3টা বছর শিহাবে আবু তালেবে বন্দী করেছেন। কথা ঠিক কিনা? তার মানে 17 থেকে নিয়ে 40 পর্যন্ত ভালো ভালো কাজ করেছে, কোনো বাধা নাই। আর যখন 40 থেকে নিয়ে একেবারে 63 বছর বয়স পর্যন্ত আমার নবী প্রতিটা ধাপে 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 যখন সর্বপ্রথম
এই সাফা মারওয়া পাহাড়ে যখন দাওয়াত দিবেন প্রকাশ্যে, সেই দিনই আবু লাহাব আমার নবীকে অভিশপ্ত করে পাথর নিক্ষেপ করেছে। কথা ঠিক বলছে, ভাতিজা তাব্বাল্লাহ কালি হাযা জামাআতিনা, এই জন্য আমাদেরকে একত্রিত করেছে, ধ্বংস হবে। আল্লাহর নবীকে বললেন যে তুমি প্রকাশ্যে দাওয়াত দেও। আল্লাহর নবী আজকে আনন্দে প্রকাশ্যে দাওয়াত দিবেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নবী আমার যখন আল্লাহ বললেন 40 বছর বয়স হয়ে গেলেন, নবী আমার গোপনে দাওয়াত দেয় 3 বছর। 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ বললেন, পয়গম্বর আর গোপনে দাওয়াত চলবে না। وأنذر عشيرتك الأقربين। আল্লাহু আকবার বলেন। নবী আমার নবীকে বলে দিলেন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, আর গোপনে দাওয়াত চলবে না, আজকে থেকে আপনি প্রকাশ্যে দাওয়াত শুরু করে দেন। নবী আমার আনন্দ চিত্তে তিনি তোমার সকলকে ডাক দিলেন। ওই সময় জামানায় মিডিয়ার যুগ ছিল, সাফওয়া মারওয়া পাহাড়। মানুষ যদি বিপদে পড়তেন সাফওয়া মারওয়া পাহাড়ে গিয়ে দাঁড়াইতেন, আর এলাকার মানুষগুলো বুঝতো মনে হয় কেউ বিপদে পড়েছে, যা কি তার সহযোগিতা লাগে সাহায্য কর। তৎকালীন জামানায় সিস্টেমটা ছিল এইটাই। কথা ঠিক কিনা? ওই জামানায় ওই সাফা মারওয়া পাহাড়টা ছিল মিডিয়া। বর্তমানে মিডিয়া নাই, আছে না নাই? যশোরে তিনি মিজানুর রহমান আজহারি প্রোগ্রাম করেছেন, ওইখানে 15 লোক 20 লক্ষ মানুষ, কিন্তু সারা বাংলাদেশের মানুষগুলো ইউটিউবের মাধ্যমে দেখেছে। কথা ঠিক মিডিয়ার মাধ্যমে। এই যে আমার সামনে আছে মাত্র কয়েকজন 500 অথবা 1000, কিন্তু এই যে মিডিয়া আছে না নাই? এই যে আমার একটা মিডিয়া আছে, 5000 মানুষগুলো দেখতেছে। কথা ঠিক কিনা? তৎকালীন জামানায় সাফওয়া মারওয়া পাহাড় ছিল মিডিয়া। লাল পতাকা টানাই দিলে মানুষ বলতো কার জানি বিপদ। নবী আমার আজকে দাওয়াত দিবেন, এমন সময় নবী বললেন এক কালেমার প্রতি ঈমান আনেন। লম্বা ইতিহাস সবাই জানেন। এই কথা বলার পরে সকলের মাথা গুলো নত হয়ে গেল যে মুহাম্মদ তো যা বলছে ভালোই বলছে। কথা ঠিক কিনা? আবু লাহাব বলতেছে, নাই ভাতিজা, মাদ্রাসায় পড়াইলাম, টাকা দিলাম, হুজুররা গেলে আঙ্গুর বিরুদ্ধে কয় আছে না নাই? বর্তমানে কিছু অ্যালার্জি মার্কা আছে, বক্তা আইলে কেড়ে দুষে আঙ্গুরে আকা মোকাম করবা। রংপুর রোডে তুমি হাই রোডে গাড়ি নিয়ে বাইরে বা হরতাল নাই, আমি তেলগুলে বাড়িলে হরতাল আছে না নাই? তুমি হাই রোডে গাড়ি চালাই বা হরতাল নাই, আমি কিছু কইলে মালা নাই। মনে রাখবেন আল্লাহ রাসূল সেই দিন দাওয়াত দিয়েছেন, আবু লাহাব তিনি সর্বপ্রথম বাধা দিয়েছেন আপন চাচা, এবং কি নবীকে পাথর নিক্ষেপ করেছিলেন। বলেন নাউজুবিল্লাহ। নবীর মনটা বড় খারাপ। ইসলামের প্রথম প্রকাশ্য দাওয়াত, অন্য কেউ বিরোধিতা করলে মনটারে বুঝাইতে পারতাম, আপন চাচা আমার বিরোধিতা করলো, নিজের মানুষ কষ্ট দিলে ভোলা যায় না। কথা ঠিক কিনা? উপরে উঠবেন, সাকসেসফুল সিঁড়ি উঠবেন, অন্য কেউ বাধা দিবে না, নিজের লোক বাধা দিবে। আছে না ভাই? যতই সামনে অগ্রসর হবেন আপনি দেখবেন আপনার চাচাতো ভাই, আপনার চাচা, আপনার ভাই আগে বাধা দিবে। কথা ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী আমার মনটা বড় খারাপ। আমার আল্লাহ বলেন, পয়গম্বর টেনশন করিয়েন না, দুনিয়ার সব অপরাধ মাফ করতে পারি, কিন্তু আপনার সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ মাফ করি না। জিবরাইল যা যা। নবী আমার মনটা বড় খারাপ। জিবরাইল সাথে সাথে পুরা একটা কমপ্লিট সূরা নাযিল করে দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা, সে ধ্বংস হয়ে গেছে, মাজির সিগা।
ইয়াদা 2 বছর এখানে 2 হাত দ্বারা তারা পহল করেছে, অথচ আবু লাহাব পাথর মেরেছে 1 হাত দ্বারা। কয় হাত দ্বারা? কথা বলেন। পাথর মেরেছেন 1 হাত দ্বারা, কিন্তু আমার আল্লাহ বলেন ইয়াদা 2 হাত বংশের কথা বললেন। আমার আল্লাহ কি জালেম নাকি? কথা বলেন। আল্লাহ তো জালেম না, কেন 2 হাত কেন বংশের কথা বললেন? এটা জানার দরকার আছে না নাই? আর এটা জানতে গেলে মাহফিলে বসতে হবে। কথা গান ঠিক নাকি চা স্টলে বড় বড় আড্ডা মারলে গল্প গুজব করলে বোঝা যাবে? এটা যদি জানতে চান তাহলে তাফসীরুল মাহফিল করা প্রতি বছর দরকার আছে না নাই? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। তাফসীরুল কোরআন মাহফিল দরকার আছে তো? যেই হোক, আমার আল্লাহ বলেন যদিও আবু লাহাব, মুফাসসিরিন কেরামগণ বলেন যদিও আবু লাহাব 1 হাত দ্বারা পাথর নিক্ষেপ করেছে, কিন্তু বাম হাত তাকে ইন্ধন দিয়েছে, শক্তি দিয়েছে। কথা গান ঠিক কিনা? আপনার 1 হাত দ্বারা যদি বেঁধে রাখে আর অপর হাত দিয়ে লাঠি দিয়ে বাড়ি দিলে শক্তি কম হবে। কথা গান। 2 হাত উন্মুক্ত দিলে তাহলে একবারে জায়গায় শেষ। আছে না নাই? এই জন্য আমার আল্লাহ মুফাসসিরিন কেরামগণ বলেন যদিও আবু লাহাব 1 হাত দ্বারা পাথর নিক্ষেপ করেছে, বাম হাত তাকে শক্তি দিয়েছে, এই জন্য আমি আল্লাহ 2টা হাত ধ্বংসের কথা ফয়সালা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে দেখবেন নাস্তিক আসাদুল আর প্রশাসন বলেন আমার এই বাংলার জমিনে 16 কোটি মুসলমানের হৃৎপিণ্ড কলিজা আমার নবীকে গালি দেয়, অথচ আজকে যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে গালি দেওয়া হয় অ্যাকশন হয়ে যাবে, জিয়াউর রহমানের বিরুদ্ধে গালি দিলে মামলা হয়ে যাবে, জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে মামলা দিলে কমপ্লেন আসবে, অথচ ইতিপূর্বে দেখেছি আমার নবীকে দর্শক বলেছে, গালি দিয়েছে এই 96% মুসলমানের দেশে আমার নবীকে দর্শক বলেছে, অথচ বিচার হয় নাই। কথা ঠিক কিনা? কেন হয় নাই? আজকে পরিষ্কার ভাষায় বলে দেই, কারণ একটাই, যারা সামনে থেকে ডান হাত হয়ে নাস্তিক আসাদপুরের মতো আমার নবীকে গালি দিয়েছে, আর এই স্বৈরাচারের পেটাত্তারা বাম হাত হয়ে পিছন থেকে সাপোর্ট দিছে, তোর বলতেই পারবো না। কথা ঠিক কিনা? এই 16 বছরে বঙ্গবন্ধুর গালি দিলে স্টেপে নামা সুযোগ আছে? কথা বলেন। আমার একজন কিছু বলে হয়ে আছি। কথা বলেন। অথচ আমার নবীকে গালি দেয় দল মত নির্বিশেষে সবার নবী। কথা বল ঠিক কিনা? আজ পর্যন্ত একটারও ফাঁসি হয় না। বুঝবেন কেন হয় না? বাম হাত দ্বারা পিছন থেকে বড় বড় রাক্ষস গোয়ালগুলো তাদেরকে সাপোর্ট করে। কথা বল ঠিক কিনা? তাহিরি কয় হেগর পুলিশে যাই, কিন্তু হেগর মামলাকে হামলাকে গজব আছে, হেদিনকে দৌড়ায় ফুল পায় না। কথা কন। এই 16 বছর কাদের ইশারায় চলেছে? এই বন্ধ বলেন, এই মাজার পূজারি বলেন, এই জাতপন্থী বলেন, এই সবগুলো দাখিল স্বৈরাচারের ছায়া করে ঢুকে নিরহ মুসলমান এই আলেমুল আমাদেরকে ফ্লো করে দেওয়া তাবলীগ করে গুমের ভিতরে আক্রমণ করে আমার ভাই আমিরকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? মনে রাখবেন এই বাংলাদেশে কোন জাতপন্থীদের ঠাঁই নাই, যেখানেই থাকবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে। কথা ঠিক। আমার নবী দাওয়াতি কাজ করে 3 বছর জেল খায়, আর আমরা দাওয়াতি কাজ করি হাদিয়া দেয়া দেয় 10,000, মুরগির রান খাওয়ায়, কফি খাওয়ায়, তাইলে কি তার দাওয়াতের সাথে আমার দাওয়াত মিলে? কথা বলেন। তাহলে মামুনুল হকের দাওয়াত আমার নবীর দাওয়াতের সাথে মিলে গেছে। কথা বল ঠিক কিনা? আমার আল্লাহ বলেন যারা কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো গোপন করে রাখবে, দুনিয়ার লোভ লালসার কারণে, ক্ষমতার পাওয়ারের কারণে, হক
কথাগুলো যারা বলবে না, সত্যকে চাপা ধরবে, আমার আল্লাহ বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ওই সমস্ত দাঈ, ওই সমস্ত বক্তাদেরকে আল্লাহ তাআলা লানত দিবেন বলেন নাউযুবিল্লাহ। এখন কি সরকারকে ভয় পাবো নাকি আল্লাহকে ভয় পাবো? এখন আমি কি মাহফিলে চিন্তা করবো নাকি আল্লাহর চিন্তা করবো? এখন অনেক আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, হুজুর আনতাম না, আনেন কেবল আমার ওয়াজ করতে কোনো বিষয় হলো। যতদিন থাকবো হকের উপর থাকবো, কথাগণ ঠিক ঠিক। যতদিন যেই জবান জারি থাকবে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন শাহাদাতের তামান্না নিয়ে খেলাফত নয়তো শরিয়ত এই জমিনে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। যাই হোক মুসলমান ভাইরা আমার, তিনটা যুবককে ধরে ফেললেন। মেজু ভাইকেও এভাবে তেলের ভিতরে চুবায় মেরে ফেললেন। মেরে ফেলার পর খ্রিস্টান বাদশাহ, জালেম স্বৈরাচার বাদশাহ, এর একজন চামচা ছিল, তিনি বললেন বাদশাহ মুসলমানদেরকে যদি এভাবে মেরে ফেলেন মুসলমান সব মারা যাবে, কিন্তু ইমান ছাড়বে না। মুসলমানদেরকে ঘায়েল করার জন্য একটা বুদ্ধি আছে, আইডিয়া আছে। তো মুসলমানদেরকে এমনি থামানো যাবে না, যদি একটা মারেন 10টা বের হবে, কথা গান ঠিক কিনা? মুসলমানদেরকে থামানো যাবে না। সত্যের জন্য এক আবু সাইদের মতো মুগ্ধের মতো হাজার হাজার আবু সাইদ মুগ্ধ বুক পেতে দিবে, চালাগুলি কত বুলেট আছে, কথা গান ঠিক কিনা? এই জন্য কি করা লাগবে? মুসলমানদেরকে এমনি পারা যাবে না। মুসলমানদেরকে যদি ঈমানে অন্তরে গুনার দাগ লাগাইতে পারেন, যদি মুসলমানদেরকে ঈমানে অন্তরে গুনার দাগ লাগাইতে পারেন, তাহলে মুসলমান অটোমেটিক দুর্বল হয়ে যাবে, কথা গান ঠিক কিনা? দেখবেন চরমোনায়ের ময়দানে গেছে, ইসলামিক দল করছে, এক চিল্লা দিচ্ছে, কয়েকদিনের নামাজ পড়াচ্ছে, ফজরের সময় টুকটাক কয়েকদিন দেখবেন ব্যবসায়ী শুরু করার পরে হঠাৎ করে একটু লাইন বিচ্ছেদ হয়ে গেলে করে আর পাওয়া যায় না, কথা গান ঠিক কিনা? এই জন্য বুঝলেন, কারণ এই খরচ যদি গুণা লেগে যায়, শরীরে ময়লা লাগলে পরিষ্কার করার জন্য সাবান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই পোশাকে ময়লা লাগলে ডিটারজেন্ট পাউডার আছে না নাই? অন্তরে যদি গুনাহ লেগে যায়, গুনাহকে মুক্ত করার জন্য আমার মাওলা পাকের জিকির দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করে স্মরণ করব। এখন জিকির মানে শুধু মসজিদে গিয়া হাজার বার তাসবিহ নিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবো, অথচ আমার 16 বছরের মেয়েটা বুকের উড়নাটা দেয় না, গলায় নিয়ে ঘুরে, আমি কিছু বলি না, কথা কার দিচ্ছে। আমার সুদের ব্যবসা, আমি মসজিদে সবার আগে জায়গা, এই জিকিরের কোনো ফায়দা আছে নাকি? জিকির মানে যেখানে দোকানে বসবেন মাপের ভিতরে 1 নাম্বার থাকলে হবে, কথা বল ঠিক কিনা? তুলসী গাছ ব্যবসায়ী যারা আছেন, যারা শুনতেছেন, জিকির মানে তাসবিহ নিয়া মসজিদের কোনায় জিকির করার অর্থ এটাই না, এটা একটা অর্থ। দোকানে বসবেন, নেই অন্যায় দেখবেন এবং মাপে কম দিবেন না, এটাও একটা জিকির, কথা বল ঠিক কিনা? হক কথা চলবেন, হক কথা বলবেন, এটাও একটা জিকির, কথা বল ঠিক কিনা? ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন, এটাও একটা জিকির, কথা বল ঠিক কিনা? যাই হোক মা বোনেরা, এখানে আসছে কি আসে নাই? মাঝখান থেকে একটা মা বোনের জন্য ওয়াজ করে যাবনি, বলবো। ইতিহাসের ভিতরে আমরা দেখতে পাই খাদিজাতুল কুবরা এমন একটা নারী ছিলেন,
মা বোনেরা কানটা খরগোশের কানের মতো খাড়া করে শুনি 5 মিনিট রান্না করলে গিয়া। খাদিজাতুল কুবরা এমন একটা নারী ছিলেন যে নারীকে আল্লাহ পাক নিজে সালাম জানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বুঝতেন তাহলে সুবহানাল্লাহ জোর থাকতো আরো বেশি। যদি আপনাকে তুলসীর গাড়া রাখায় যদি বলে, ডক্টর ইউনুস যদি বলে একটা সিঁড়ি পাঠায় দেবে, আমি তুলসীর গাছ কালকে দুপুর বেলায় তার সাথে একসাথে নাস্তা করবো, ওই এলাকাতে ওই ছেলেটা তো একবার বাইরে হয়ে যাবে, কথা ঠিক কিনা? কারণ ডক্টর ইউনুস স্বয়ং তুলসীর গাছ বাজারে এসে তার সাথে একসাথে নাস্তা করবে, এটা কিন্তু মামুলি বিষয় না, কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী চিঠি দিলে কয়দিন আগে কি হেরাম আয় সর্বনাশ। আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের লোক একসাথে তুললে আয় বলে যাচ্ছে, সব আছে না নাই? তাহলে বুঝান আল্লাহ নিজে সালাম জানিয়েছেন, অন্য অন্য অনেককেই তো দেয় নাই, অনেকেই ছিলেন। কিন্তু মা বোনেরা কেন 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 প্রশ্ন আমাদের কেন খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে সালাম জানাইলেন, এটা জানার দরকার আছে না নাই? কারণ একটাই, উল্লেখযোগ্য কারণ থেকে একটা কারণ বলে যায়। মক্কার ভিতরে বড় বড় ব্যবসায়ী ধনীদের ভিতরে খাদিজাতুল কুবরা যে এই একটা লিস্টি ছিল, তারও একটা নাম ছিল, কথা ঠিক কিনা? মক্কার ভিতরে বড় বড় যারা ধনী ধনী শিল্পপতি যারা ছিলেন, আপনাদের এই তুলসীর গাছ এলাকায় শিল্পপতি যারা ধনী আছে একটা লিস্টি আছে না ভাই? প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেব কমিটি বৃন্দ এদেরকে একটা লিস্টি করে মাহফিলের সঙ্গে এর সালাম জানাবে, 1000 পাওয়া যাবে, আছে না নাই? বুঝি না, মিষ্টি আছে না নাই? যে ব্যান চালায় তার মিষ্টির মধ্যে নাই, কি টেহা দিব, ব্যান চালায় খা। কারণ এলাকার ভিতরে ওয়ার্ডের ভিতরে কারা ধনী আছে এদের একটা মিষ্টি কিন্তু আছে, কথা ঠিক কিনা? ওই সময় তৎকালীন জামানায় মক্কার ধনীদের ভিতরে খাদিজাতুল কুবরা তিনি ধনীদের ভিতরে ছিলেন। মক্কার বড় বড় ব্যবসায়ীরা বলল, খাদিজা তুমি মুহাম্মদ মার্কা একটা ফকিন্নির ফুলা, যার কোনো টাকা নাই পয়সা নাই, তার কোনো বাবা নাই মা নাই, গার্ডিয়ান বলতে কেউ নাই, কথা ঠিক কিনা? এমন একটা নিরহ, এমন একটা ফকিন্নি মার্কা ছেলেকে বিবাহ করলাম, চাইলে তো আমাদের শিল্পপতি ছেলেদেরকে বিবাহ করতে পারতাম, কথা ঠিক কিনা? তুলসীর গাছ এমন একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, 1 নাম্বার পাত্রী, তিনি চাইবেন তার একটা টাকাওয়ালা ছেলে দরকার, কথা ঠিক কিনা? গাইবান্ধা শহরে যেটা প্রপারে তার জায়গা নিজস্ব বাসাদারি, কথা ঠিক কিনা? যে যে লেভেলে সেই লেভেলে যাওয়ার চেষ্টা করবে, আরো চাইলে উপরে যাওয়ার চেষ্টা করবো, আছে না নাই? বড় আর 3 লাইন বাড়ায় করবো, জামাইয়ের 3 ব্যবসায়ী ব্যবসা, আছে না নাই? যাই হোক, আমার বোঝানোর উদ্দেশ্য হলো মানুষগুলো বলতেছে, খাদিজা তুমি চাইলে আরো বড় ব্যবসায়ী কোটিপতি ছেলেদেরকে বিবাহ করতে পারতাম, যার হাজার হাজার লাভই আছে, কিন্তু মুহাম্মদ তো ফকিন্নি, এমন একটা ছেলেকে বিবাহ করলা, এর কারণ তুমি কি কি? এই কথা যখন বলতেন মায়ার নবী আমার শুনতেন, শোনার পর নবীর মনটা বড় খারাপ। এই জন্য খাদিজাতুল কুবরা ফ্লো করে দেখতেন, আমার নবীকে যখন এই কথা বলে তখন নবীর চেহারাটা, উজ্জ্বল চেহারাটা, চাঁদের মতো চেহারাটা একেবারে অন্যরকম ফ্যাকাশে হয়ে যায়। খাদিজাতুল কুবরা বললেন, আমার জন্য আমার স্বামীর স্ট্যাটাসটা নিচে নেমে যাবে, এটা কখনো সম্ভব না। কারণ খাদিজাতুল কুবরা তিনি বলেন, আমার স্বামীর চাইতে বড় মেহমান এই পৃথিবীতে কেউ হতে পারে না, কথা ঠিক কিনা? অথচ আমার মা বোনেরা করে উল্টা। যদি আপনি একটা 3 পিস কিনা দেন, আপনার জীবনও চিন্তা করাই দেখবো না, ওটা দেখবো যেদিন দেখবেন বিয়া দেখবেন, যেদিনকে দেখবেন অনুষ্ঠান, ওদিনকে আর সাজুগুজোর অভাব নাই, আছে না নাই? সুনু ফালতার কিনে দেই আমরা, দেখে মজা মারে দেন ওরা, আছে না নাই? স্বামীর সামনে আছে কোরআনিয়া মাংসের গুস্তুর গন্ধ নিয়া,
অথচ স্বামীর সামনে জিনাতাহুন্না, মহিলারা যারা, মা বোনেরা যারা আছেন,